আল্লাহর জাতের কসম, আমার এই জমিনে যতদিন পর্যন্ত রাসূলের আদর্শ কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, জমিনে শান্তি আসবে না। চাপাবাজি চলবে, দিয়ে দিব সব, এইভাবে চলবে, জমিনে শান্তি আসবে না। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া সব অশান্তি। এইবার আল্লাহ তাআলা রহমতের নবী পাঠায় দিলেন, শান্তির দূত বানায়া। আল্লাহর কোরআনও দিয়া দিলেন। এই কোরআন আর রসুলের আদর্শ দুই জিনিস যারা মানবে, এদের জন্য দুনিয়ায় শান্তি, পরকালেও শান্তি, দুনিয়ায় সম্মান, পরকালেও সম্মান। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া চালান নাই, বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া চালান নাই, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না, রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই। তাহলে আমি বলি, ফুলের সাথে যেমন ঘেরানটা লাগানো, ঠিক রাজনীতি আর ইসলাম আর কোরআন একসাথে লাগানো। ফুলের থেকে ঘেরান আলাদা হলে যেমন ফুলের কোনো দাম নাই, রাজনীতির থেকে আল্লাহর দ্বীন, ইসলাম, নবীর আদর্শ আলাদা করলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়ে যায়। হ্যাঁ, আপনি রাজনীতি করেন না সেটা আলাদা। এখানে বহু আল্লাহর বান্দা আছেন যারা নামাজ পড়েন না, নাই? নামাজ না পড়া এক জিনিস, নামাজের বিরোধিতা করা আর এক জিনিস। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, কারণ তার অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে পড়বে। আর যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, কেন? তার ঈমান বিদায়ের পথে। যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। যে পর্দার বিধানের বিরোধিতা করবে তারে ছাড় দেওয়া যাবে না, কারণ সে বেঈমান। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। ইসলামী রাজনীতি যে করে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। সুযোগ পেলে করবে। কিন্তু যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না, সে ইসলামের ব্যানারে বেঈমান। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হামকুন কবুল। এবাদত কি? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম এবাদত। এবাদত কেন করব? এক নাম্বার টার্গেট রবের সাথে হবে মোলাকাত, দ্বিতীয় পুরস্কার হিসাবে পাবো আমরা জান্নাত। এবাদত কোন সিস্টেমে করব? একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করেন এবাদত, নবীর আদর্শ মেনে চাকরি করেন এবাদত, নবীর আদর্শ মেনে ঘুমান এবাদত, নবীর আদর্শ মেনে আপনি হাসি দিবেন এবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন, কাজে লাগবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবেন, কাজে আসবে না। সব কিছু হতে হবে নবীর আদর্শ অনুযায়ী। আর নবীর আদর্শ নাই এমন কোনো কাজ নাই। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর আদর্শ, চুলগুলো কেমনে রাখবেন কাটবেন সেখানেও নবীর আদর্শ। বুঝাইতে পারছি তো? তাহলে নবীর আদর্শ পারফেক্ট এবং পিওর, পবিত্র, বাকি সব আদর্শ নাপাক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو، زیر قدم آج بھی عالم کا خزینہ ہو، زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو برادر شہنشاہ دو عالم، عاشق ہو برادر شہنشاہ دو عالم، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ. کر دل میں طرف ہو میرے آقا کا زیارت، کر دل میں طرف ہو میرے آقا کا زیارت. ایک آن میں آئے نبی دخلا دے مدینہ، ایک آن میں آئے نبی دخلا دے مدینہ. لا الہ الا اللہ، 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 لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন্তর্জাতিক সিরাত কনফারেন্স কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী সাহারওয়ার্দী উদ্যানে আয়োজিত মহা এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নাই। আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে দয়াময় আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে হাজির করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলহামদু আলা নিয়ামতে আমানুল্লি জাওয়ালিহা। নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে, আল্লাহ পাকে শুকরের বরকতে নিয়ামতকে তাদের জন্য স্থায়ী করে দিবেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম জুমার পর থেকে আলোচনা করেছেন। বিশেষ করে হাজারো লাখো মুসলমানের আধ্যাত্মিক রাহবার কলবের চিকিৎসামূলক আলোচনা একটু আগে করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাই। এর আগে বয়ান করেছেন হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, এবং আজকের এই প্রোগ্রামের মধ্যমণি হযরত পীর সাহেব হুজুর চরমনাই শেষ দোয়া পরিচালনা করবেন। আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ওলামায়ে কেরাম যে আলোচনা করেছেন, করবেন, সমস্ত কথাগুলো সহি তরিকায় আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্নভাবে ওলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য চক্রান্ত করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে তাদের হেদায়াত না থাকলে কুদরতের দ্বারা আল্লাহ তাদেরকে দমন করে দেন। এই কথাগুলো এজন্য বললাম যে কিয়ামত পর্যন্ত এই জাতি আর কোনোদিন নবী পাবে? সাহাবায়ে কেরাম কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম দাওয়াতের জন্য আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরামও আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে যদি সম্মান আর শান্তি চায় এবং পরকালে জান্নাত চায়,
এই সব দুনিয়া আখেরাতের শান্তি এবং কল্যাণের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। এজন্য এক চক্রান্ত চলছে আলেমদের থেকে উম্মতকে আলাদা কেমনে করা যায়, আলেমদের প্রতি ঘৃণা জমানো যায়। কারণ আলেমের প্রতি মানুষের যখন ঘৃণা চলে আসবে তখন আলেমের পেছনে আর নামাজ পড়বে না, বয়ান শুনবে না, ইসলামের বাতি আস্তে আস্তে পাওয়ার কমে যাবে। এই ষড়যন্ত্র থেকে আমাদের যথেষ্ট পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে যে কিয়ামত পর্যন্ত এই জাতির একমাত্র নির্ভেজাল নিরেট নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম, বাকিরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র জাতির চূড়ান্ত নিরেট নির্ভেজাল নিঃস্বার্থ বন্ধু কারা? উলামায়ে কেরাম। বাকিরা আমাদেরকে অনেক কিছু দিতে চায় কিন্তু পেছনে স্বার্থ। উলামায়ে কেরাম আমাদের জন্য কিছু দিতে না পারলেও জীবন দিতে চান, রক্ত দিতে চান, পেছনে কোনো স্বার্থ নেই। আছে কোনো স্বার্থ? এ বিষয়ে অনেক কথা। মহামারী করোনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বাবা করোনায় আক্রান্ত, আপন সন্তান কাছে যায় না, মরার ভয়। সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম আর আমাদের দেশের পুলিশ ভাইরা এই লাশগুলো নিজের তত্ত্বাবধানে উলামায়ে কেরাম কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। নিঃস্বার্থ খেদমত। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আর নগদ একটা প্রমাণ, আপনারা সবাই জানেন, শিক্ষিত মানুষ, আমার দেশে সরকারি বেসরকারি চাকুরি যারা করেন, বলেন তো তাদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা? বলেন। নিম্নে বেতন কত? 20,000। আর টেবিলের নিচে তো আরো অনেক মুক্তার দানা পাওয়া যায়। সারা দেশের মসজিদগুলোতে যে উলামায়ে কেরাম ইমামতির দায়িত্ব পালন করেন, বলেন তো তাদের ডিউটি কত ঘন্টা? বলেন। বেতন কত? হ্যাঁ, বিবেক দিছে আল্লাহ মানুষকে, চিন্তা করেন এর থেকে জুলুম আর কি হতে পারে জমিনে। এরপরও কি কোনো হুজুর বলছে যে বেতন বাড়াও, না হয় জুমার নামাজের সূরা উল্টা পড়া হবে? কারোর সাথে খারাপ আচরণ করেছেন? বরং কলিজা দিয়া দোয়া করে, কলিজা দিয়া দোয়া করে। ব্যবসায়ীদের আল্লাহ তুমি বরকত দাও, কবরওয়ালাদের মাফ করো, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এরপরেও যারা আঙ্গুল ঘুরায় ঘুরায় বলে হুজুরেরা খারাপ, আমি বলি তার 14 গোষ্ঠীর রক্ত খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, এশান নামাজ সমাগত। আমি একটু করে আয়াত ও হাদিস পড়েছি, তর্জমাটা বলে নিই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো হুকুম মানা যাবে? এটা হলো তর্জমা। ব্যাখ্যা কি হবে? বলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম। এখন একজনে যদি বলে হুজুর নেতার কথা মানা হারাম, কোন আয়াতে আছে? এরকম তার সেরা বহু সমাজে আছে না নাই? রসুল বলেন আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সব বেজার হোক, আল্লাহকে বেজার করা যাবে না। কেন? বলে দুনিয়ার সবাই স্বার্থপর, আমাকে দিছে অনেক কিছু আমার মা বাবা, কিন্তু আমার আল্লাহ যে আমাকে যা দিয়েছেন এর 1000 কোটি ভাগের 1 ভাগও আমার মা বাবা আমাকে দেন নাই।
এবং আমার মা বাবা যা দিয়েছেন পেছনে স্বার্থ আছে, আছে না নাই? সোনার বাংলায় তাকায় দেখেন, স্বার্থ না থাকলে মা বাবা সন্তানকে জবাই করে কেন? এই আকাম চলে না, চলে না? আবার স্বার্থ যদি না থাকে, সন্তান মা বাবাকে জবাই করে কেন? স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। শুধু কি তাই? লজ্জা লাগে বলতে। বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, আজকের রাতের জন্য তুই আর মেয়ে না, তুই আমার স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ, আসে না? এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন কোনো স্বার্থের দিকে তাকান নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহ পাক এত কিছু আমাকে দিছেন বলে কিছুই দেয় নাই। তোর চোখ দিছে কে? আপনার আমার মতো কত সন্তান ভিক্ষা করে, দুই চোখ দেখে না, জবান আছে খায় ঠিক, কথার আওয়াজ আসে না। আমার আল্লাহ এত নিয়ামত আমাকে দান করেছেন, বিনিময় আল্লাহ কিছু চান নাই। এরপর আল্লাহর দেয়া সব পাইয়াও আল্লাহর নাফরমানি করি, সন্তানের হক আদায় করি না, মা বাবার হক আদায় করি না, ভাইয়ের হক আদায় করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, তেলাওয়াত করি না, হালাল হারামের ভেদাভেদ নাই। নাই তো নাই। নিজেকে দুর্বল মনে করব? কয় না, আরো বাহাদুরি করে। নামাজ না পড়লো দিল পরিষ্কার, আছে না নাই? শুধু তাই না, আর একটু আপডেট চালাক যারা, ওরা আমরা হুজুরদের থেকেও ভালো আছি। বলে না, বলে না? শুধু নফসের গোলামির পেছনে দৌড়ায়। আল্লাহর নবী বলেন, আল্লাহর মতো আপন কেউ নাই, এখনো নাই, পিছনেও ছিল না, সামনেও থাকবে না। যিনি নিঃস্বার্থ আমার আপন, তিনি আমার আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সিরাত সম্মেলন মানি রসুলের আদর্শের বয়ান, রসুলের আদর্শ মানি কোরআনুল কারীম। টোটাল কোরআন রসুলের সিরাত, কোরআনের যত আলোচনা হবে সব সিরাতের আলোচনা। কারণ এ বিষয়ে উলামায়ে হাজরাত তথ্যবহুল আলোচনা করেছেন। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন, এ কথা বলতে গিয়ে আল্লাহ পাক বললেন, আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। করি নাই, হ্যাঁ করেছি, এভাবে না বলে ডাইরেক্ট যদি বলতেন ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছি, আল্লাহ ডাইরেক্ট না বলিয়া বললেন, আমি জিন ও ইনসান বানাই নাই, সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? আল্লাহ মানুষের জেহেন আর অন্তর খালি করে বললেন, তোরে বানানো হয় নাই, এটা দিলের মধ্যে ঢুকা। ঢুকানোর পরে এবার একটা কথা অন্তরে জমা করো, আল্লাহ তোমাকে বানাইছেন জীবনে একটা কাজের জন্য, তোমার আর কোনো কাজ নাই। জীবনে তোমার মরণ পর্যন্ত একটা কাজ, ওই কাজের নাম হলো ইবাদত। কাজের নাম কি? ইবাদত। এখন ইবাদত কি? অনেকে মনে করে তসবিহ পদ হাতে নাও, মাথায় ভাগরি লাগাও, মসজিদে যাও, জিকির করো, এটা তোমার ইবাদত। না না, ইবাদত কি আগে বুঝতে হবে। ইবাদত কেন করব তাও বুঝতে হবে। ইবাদত কিভাবে করব তাও বুঝতে হবে। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, এই তিনটা কথা বুঝার চেষ্টা করি খুব সংক্ষেপ টাইমে। ইবাদত মানুষের জীবনের প্রতিটি পরতে পরতে ক্ষেত্রে আল্লাহর হুকুম কায়েম করা, বাস্তবায়ন করার নাম ইবাদত। মানুষের জীবনের শুরু শেষ প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুম মানা, হুকুম মেনে চলার নাম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা।
আল্লাহর হুকুম নাই এমন কোনো কাজ আছে? আপনি ব্যক্তি জীবনে আপনি আল্লাহর হুকুম চালু করেন ইবাদত, পরিবারে আল্লাহর হুকুম চালু করবেন ইবাদত, জীবনে যা করবেন সব ইবাদত। এমন কোনো কাজ নাই যেটা ইবাদত হবে না। সেই ইবাদতটা কেন করব? একমাত্র কারণ রবের সাথে হবে মুলাকাত, বিনিময় আমরা পুরস্কার পাবো জান্নাত। ইবাদত করব কেন? আল্লাহর মুলাকাতের জন্য। কার জন্য বলে? আল্লাহর মুলাকাতের জন্য। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের যারা মুলাকাত চায় নবী জানায় দেন তারা নেক আমল করবে, তবে সাবধান, আমলের মধ্যে যেন, ইবাদতের মধ্যে যেন শিরিকের গন্ধ না থাকে। কারণ শিরিকের মধ্যে যারা ঢুকবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রবের সাথে হবে মুলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইবাদত কি? বলে জীবনে আল্লাহর হুকুম মানার নাম। ইবাদত কেন করব? রবের সাথে মুলাকাত, পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কিভাবে করব? সিস্টেম কি হবে? ডাক্তার বলে দিবে? বলে না, ইবাদতের একমাত্র সিস্টেম রহমতের নবীর আদর্শ অনুযায়ী তুমি ইবাদত করো। কারণ এই জমিনে একটা মাত্র আদর্শই পিওর এবং পবিত্র, সেই আদর্শ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার সব আদর্শ নাপাক, কার আদর্শ পাক? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র রাসূলের আদর্শই হলো পাক। দুনিয়ার অন্যদের আদর্শ নাপাক কেন? মানুষটাই নাপাক, খায়ও নাপাক, দেমাগও নাপাক। জমিনের মধ্যে যত মানুষ নতুন নতুন আদর্শ আমাদের দিয়েছে, এর দেমাগ নাপাক। 3 বেলা খাইয়া যে বিড়ি টানের কেমন পাক? কি 3 বেলা খাওয়ার পরে যারা গাঞ্জা খায়, 3 বেলা খানার পরে যারা মদের বোতল নিয়ে দৌড়ায়, এখন দিমাগ পাক। কথা বলেন না কেন? মদ পান করে কেউ জিকির করেনি, বরং মদ পান করেই মাথা পাগল, মাথা খারাপ হয়ে গেছে, বউরে মা কয়। দিমাগ পাক না। এরপরে কত আকাম করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চুরি, ডাকাতি, জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ, সব মিলে দেখা যায় পুরা মানুষটাই নাপাক। এর থেকে যদি কোনো থিওরি জমিনে আসে সেটাও নাপাক। আর আমার রাসূলের আদর্শ কেমন পাক? আমার রহমতের নবী নিজেই পাক। আমেনা বলেন, দুনিয়ার নারীরা বাচ্চা গর্ভে আসার পরে মাথা ব্যথা, পেটে ব্যথা, কত রোগ। আর আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসছে, আমার কোনো রোগ নাই। দুনিয়াতে বাচ্চা আসার আগে মা পাগলের মতো কান্নাকাটি করে চিৎকার, আমি আমেনার কিছু হয়নি। জমিনে বাচ্চাগুলো আসিয়া কান্নার আওয়াজ। আর আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসা মাত্র শুকর আদায় করেছেন আমার রবের শুকর। দুনিয়া
দুনিয়ার বাচ্চা আসে খতনাবিহীন, আমার সন্তান মুহাম্মদ আসে খতনাকৃত অবস্থায়, এবং আমার সন্তান এতটাই পাক, শিশুবেলা হইতে সব বাচ্চা ল্যাংটা থাকে, কিন্তু আমার মুহাম্মদের শরম জমিনের কেউ দেখতে পারে নাই শিশুবেলাই থেকে। শুধু তাই না, নবী যখন আসছেন, রবিজিকে আল্লাহ এমন পবিত্রতা অর্জনের জন্য জমিনের আদর্শ বানায়া দিলেন। রহমতের নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই, জীবনে কোনোদিন নবী কাউকে একটা গালি দেন নাই। রহমতের নবী হাজারো গালি শুনছেন, কোন গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী! রহমতের নবী কোনোদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী যদি গরম চোখে কারো দিকে তাকায়, ও জাগায় আগুনে পুড়িয়া ছাই হয়ে যাও। কারণ আমার রসুলের মধ্যে সে পাওয়ার আল্লাহ দিয়া রাখছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর মেশক হিসাবে, আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতের নবী যেখানে কদম রাখেন, ওই জায়গা থেকে, ওখান থেকে মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী! রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রহমতের নবীর কষ্ট না হয়। রহমতের নবী এতটাই পাক, এমন এক টাইমে মক্কা নগরীতে আসছেন, মক্কার জমিনের মানুষ ছিল না পাক। নিজে বাবা হইয়া কন্যা সন্তানের গলা টিপে মেরে ফেলে, কতটা নিকৃষ্ট। মক্কার মানুষ নারী আর পুরুষ একসাথে হইয়া উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে। রহমতের নবীর আদর্শ নিয়া এই মানুষগুলো যখন দাঁড়ায় গেল, এতটাই পিওর আর পাক হয়ে গেল, আল্লাহ পাক লিস্টি পাঠায় দিয়া কয়, যা জিবরাইল আমার রসুলের কাছে লিস্টি দাও, মক্কার এই 10টা মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিলাম। তাহলে নবীর আদর্শ পাক, বাকি দুনিয়ার সবার আদর্শ না পাক। সারা বাংলাদেশের যুবকদের বলি, আজও বলে যাই, যুবক বাবারা, ব্যানার টানাও, 2 ফিট 3 ফিট ব্যানার বানায় বানায় লাগাও। 200 টাকা খরচ হলেও ব্যানার লাগাও, সারা দেশের মধ্যে আর ব্যানারে স্লোগান লেখো, দুনিয়ার সবার আদর্শ না পাক, মদিনার রসুলের আদর্শই পাক। আর একটা ব্যানার বানাও, ওই ব্যানারে লেখো, আল্লাহর জাতের কসম, আমার এই জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, জমিনে শান্তি আসবে না। চাপাবাজি চলবে, দিয়ে দিব সব, এইভাবে চলবে, জমিনে শান্তি আসবে না। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া সব অশান্তি। এইবার আল্লাহ তাআলা রহমতের নবী পাঠায় দিলেন, শান্তির দূত বানায়া। আল্লাহর কোরআনও দিয়া দিলেন। এই কোরআন আর রসুলের আদর্শ দুই জিনিস যারা মানবে, এদের জন্য দুনিয়ায় শান্তি, পরকালেও শান্তি, দুনিয়ায় সম্মান, পরকালেও সম্মান। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন রসুলের আদর্শ ছাড়াই জমিনে শান্তি কোনোদিন কেউ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও। আচ্ছা বলেন তো, আমরা যে কোরআন রসুলের আদর্শ মানি, ইসলাম মানি, এটা একটু একটু দুর্বল না? কি বলেন আপনারা? আল্লাহর কোরআন রসুলের আদর্শ, ইসলাম, এগুলো দুর্বল? মোটেও দুর্বলতা নাই। অনেকেই বলে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান ইসলামে, কোরআন হাদিসে আছে না নাই? বলেন। কোন বিধর্মী জিগাইল, ও ভাই তোমার ইসলাম কেমন? তা আপনি কি বলবেন? যে মানুষের সব বিষয়ের সমাধান আছে, তবে একদিক থেকে আমগো কোরআন আর ইসলাম একটু দুর্বল। বলে সেটা কি? বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই, কোরআনে কিছু নেই। কি আপনারা একমত এই কথা? আছে? তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন? বরং আমি বলি, সূর্যের সাথে আলোটা যেমন লাগানো, রাজনীতির মধ্যে ইসলাম নাই তো এটা রাজনীতি থাকে না, এটা দুর্নীতি হয়, পেটনীতি হয়। পৃথিবীতে রাজনীতি মানি ইসলাম।
সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া চালান নাই, বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া চালান নাই, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না, রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই। তাহলে আমি বলি ফুলের সাথে যেমন ঘেরানটা লাগানো, ঠিক রাজনীতি আর ইসলাম আর কোরআন একসাথে লাগানো। ফুলের থেকে ঘেরান আলাদা হলে যেমন ফুলের কোনো দাম নাই, রাজনীতির থেকে আল্লাহর দ্বীন ইসলাম নবীর আদর্শ আলাদা করলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়ে যায়। হ্যাঁ, আপনি রাজনীতি করেন না সেটা আলাদা। এখানে বহু আল্লাহর বান্দা আছেন যারা নামাজ পড়েন না। নাই, নামাজ না পড়া এক জিনিস, নামাজের বিরোধিতা করা আর এক জিনিস। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, কারণ তার অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে পড়বে। আর যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, কেন? তার ঈমান বিদায়ের পথে। যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। যে পর্দার বিধানের বিরোধিতা করবে তারে ছাড় দেওয়া যাবে না, কারণ সে বেঈমান। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। কিন্তু যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সে বেঈমান। ইসলামী রাজনীতি যে করে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। সুযোগ পেলে করবে। কিন্তু যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না, সে ইসলামের ব্যানারে বেঈমান। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হামকুন কবুল। এবাদত কি? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম এবাদত। এবাদত কেন করব? এক নাম্বার টার্গেট রবের সাথে হবে মোলাকাত, দ্বিতীয় পুরস্কার হিসাবে পাবো আমরা জান্নাত। এবাদত কোন সিস্টেমে করব? একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করেন এবাদত, নবীর আদর্শ মেনে চাকরি করেন এবাদত, নবীর আদর্শ মেনে ঘুমান এবাদত, নবীর আদর্শ মেনে আপনি হাসি দিবেন এবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন, কাজে লাগবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবেন, কাজে আসবে না। সব কিছু হতে হবে নবীর আদর্শ অনুযায়ী। আর নবীর আদর্শ নাই এমন কোনো কাজ নাই। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানেও নবীর আদর্শ, চুলগুলো কেমনে রাখবেন কাটবেন সেখানেও নবীর আদর্শ। বুঝাইতে পারছি তো? তাহলে নবীর আদর্শ পারফেক্ট এবং পিওর পবিত্র, বাকি সব আদর্শ নাপাক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। রসুলের আদর্শওয়ালা জীবন আল্লাহ আমাদেরকে দান করেন।